আমাদের সংবিধান ও সর্বোচ্চ শাস্ত্র কোনটি? ধর্মং জিজ্ঞাসমানানাং প্রমাণং পরমং শ্রুতিহে। মনুস্মৃতি 2:13। অর্থাৎ যে ধর্মের বিষয়ে জ্ঞান প্রাপ্ত করতে চায় তার জন্য বেদই মুখ্য প্রমাণ। ইহ শাস্ত্রবিধিমুৎসৃজ্য বর্ততে কামকারতঃ ন সসিদ্ধিম বাপ্নতি ন সুখং ন পরাং গতিম। গীতা 16:23। যে ব্যক্তি শাস্ত্রবিধি পরিত্যাগ করে স্বেচ্ছাচারে প্রবৃত্ত হয় সে সিদ্ধি প্রাপ্ত হয় না, সুখ প্রাপ্ত হয় না ও পরম গতি প্রাপ্ত হয় না। ব্রহ্মাক্ষর সমুদ্ভবম। গীতা 3:15। বেদ স্বয়ং ঈশ্বর হতে প্রকাশিত। শ্রুতি বিরোধাত্র কুতর্কাপ সদস্যাত্মলাভঃ। সাংখ্য দর্শন 6:34। বেদবিরোধী কুতর্কে আসক্তিযুক্ত পুরুষের আত্মতত্ত্ব লাভ হতে পারে না। ন পৌরুষেয়ত্বং তৎকর্তু পুরুষস্বভাবাৎ। সাংখ্য দর্শন 5:46। বেদের কর্তা কোনো মানব নয়, নিজসত্তাভিব্যক্তে স্বতঃ প্রমাণ্যম। সাংখ্য দর্শন 5:51। ঈশ্বরের স্বাভাবিক শক্তি বেদরূপে প্রকাশিত বলে বেদ শতপ্রমাণ। ব্রহ্মসূত্রে শাস্ত্রয় নিত্যাৎ। ব্রহ্মসূত্র 1:1-3 তথা অতএব চ নিত্যত্বম। ব্রহ্মসূত্র 1:3-29 ইত্যাদি সূত্রের দ্বারা পরমেশ্বরকে ঋগ্বেদাদি রূপ সর্বজ্ঞানের কর্তা মেনে বেদের নিত্যতা প্রতিপাদন করা হয়েছে। বৈশেষিক দর্শনে মহামুনি কনাদ বলেছেন, তদ্বচনা দাম্নায়স্য প্রামাণ্যম। বৈশেষিক দর্শন 1:1-3 বেদ ঈশ্বরোক্ত বলেই তাতে সত্যবিদ্যা ও পক্ষপাত রহিত ধর্মের প্রতিপাদন আছে। অতএব বেদ চতুষ্টয়কে নিত্য হিসেবে স্বীকার করা মনুষ্য মাত্রেরই কর্তব্য। কারণ যখন ঈশ্বর নিত্য তখন তার নিত্য জ্ঞান স্বরূপ বেদও অবশ্যই নিত্য হবে, এতে সন্দেহ নাই। অগ্নিমূর্ধা চক্ষুষী চন্দ্রসূর্যৌ দিশঃ শ্রোত্রে বাগ বিবৃতাশ্চ বেদা। মুণ্ডক উপনিষদ 2:1-4। এই পরমাত্মার অগ্নিমস্তক, চন্দ্র এবং সূর্য চক্ষু, দিশাশ্রোত্র প্রসিদ্ধ ঋগ্বেদাদি তাঁর বাণী। তস্মাদৃচ সাম যজুংসি দীক্ষা যজ্ঞাশ্চ সর্বে ক্রতুব দক্ষিণাশ্চ সংবৎসরশ্চ যজমানশ্চ লোকাঃ সোম যত্র পবতে যত্র সূর্য। মুণ্ডক উপনিষদ 2:1-6। সেই পূর্ণ পরমাত্মা থেকে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, উপনয়নাদি সংস্কার এবং সকল অগ্নিহোত্রাদি যজ্ঞরূপ কর্ম, অশ্বমেধাদি সকল যজ্ঞ, শ্রদ্ধাপূর্বক দান এবং মুহূর্তাদি সকল কাল এবং যজ্ঞকর্তা যজমান এবং সকল ইন্দ্রিয়ের গোলক এবং যেখানে চন্দ্রমা পবিত্র বা প্রকাশিত হয়, যেখানে সূর্য প্রকাশিত হয়, এই সমস্ত লোক উৎপন্ন হয়েছে। যো বেদে চ শাস্ত্রে চ গ্রন্থ ধারণ তৎপর ন চ গ্রন্থার্য তত্ত্বজ্ঞঃ তস্য তদ্ধারণং বৃথা। ভারং স বহতে তস্য গ্রন্থ স্বার্থ ন বেত্তি ইয়ঃ ইয়স্ত গ্রন্থার্থ তত্ত্বজ্ঞ নাস্য গ্রন্থাগম বৃথা। মহাভারত শান্তি পর্ব 305-13-14। যে কেবল বেদ পড়ে কিন্তু বেদের অর্থ এবং তত্ত্ব জানে না, তার এই প্রকার অধ্যয়ন নিষ্ফল হয়ে যায়। অতএব সকলের উচিত বেদের অধ্যয়ন অর্থ এবং তত্ত্বের সহিত করা। ইয়া বেদ বাহ্যাঃ শ্রিতয় ইয়াশ্চ কাশ্চ কুদৃষ্টয়ঃ সর্বান্তা নিষ্ফলাঃ প্রেত্যতম নিষ্ঠাহি তাহা শ্রিতাঃ মনুস্মৃতি 12:95। বেদ বাহ্য অর্থাৎ বেদ বিরুদ্ধ যেসব স্মৃতি আছে এবং যেসব শাস্ত্র কুদৃষ্টিমূলক অর্থাৎ অসৎ তর্কযুক্ত মতবাদসমূহ যে শাস্ত্রে আছে সেগুলি সব শেষ পর্যন্ত একেবারে নিষ্ফল অর্থাৎ বৃথা বা অকিঞ্চিৎকর বলে প্রতিভাত হয় এবং সেগুলি তমনিষ্ঠ বলে শ্রিত হয়ে থাকে। উৎপদ্যন্তে চ্যবন্তে চ ইয়ান্নতংনানি কানিচিৎ তান্নর বাক্কালিক তয়া নিষ্ফলান্ন নৃতানি চ মনুস্মৃতি 12:96। এই বেদ ছাড়া আর যত কিছু শাস্ত্র আছে অর্থাৎ যেগুলি মানব রচিত সেগুলি কালক্রমে উৎপন্ন হয় এবং বিনাশও প্রাপ্ত হয়, সেগুলি সব অর্বাচীনকালীন, এজন্য সেগুলি সব নিষ্ফল ও মিথ্যা।